আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকের আয়োজনে থাকছে একদম পারফেক্ট পিৎজা ডো। আর এই পিৎজার ডো যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিৎজাটা পারফেক্ট হবে না। আর দেখতে পারছেন ডোটা কত ফুলে গিয়েছে। একদম পারফেক্ট পিৎজার ডো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যে কেউ কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন পিৎজা। তো আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। যারা একদমই পিৎজার ডোটা বানিয়ে নিতে পারেন না তাদের জন্য কিন্তু আজকের রেসিপি। তো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথেই থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপের মতো কুসুম গরম পানি। আর এটা কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মাপা কুসুম গরম পানি নিয়েছি 1.5 কাপের মতো। আর আঙ্গুল চুবানো যায় এই টাইপের গরম পানিটা নিতে হবে। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর ইস্ট অবশ্যই ভালো ব্র্যান্ডের দেখে নেবেন, তাছাড়া ইস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ডোটা ফুলবে না। 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। পাউডার মিল্ক চাইলে স্কিপ করতে পারেন, আর যদি হাতে কাছে থাকে অবশ্যই দেবেন, তাতে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আর 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। আর জাস্ট একটুখানি লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এখন সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্স করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করছি, তাতে ইস্টটা অ্যাক্টিভ হবে। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে, ইস্ট কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি বাকি উপকরণগুলি অ্যাড করে নিচ্ছি। তো অবশ্যই ইস্ট ভালো ব্র্যান্ডের নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভ হবে। তারপর এর সাথে আমি 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও অ্যাড করতে পারেন। তারপর সুন্দরভাবে আমি এখন মিক্স করে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু হাত দিয়ে করে নিলেই বেস্ট হবে। তো আমি চামচটা তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো চামচ দিয়ে কিন্তু এই কাজটি করা যাবে না, হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মথে নিতে হবে। তো এটাকে আমি হাত দিয়ে মথে নিচ্ছি। আর কনসিস্টেন্সি বুঝে একটু করে ময়দা অ্যাড করে নেবেন। তো আমি একটু করে হাতে ময়দা অ্যাড করে নিচ্ছি আর সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমি পিৎজার ডোটা কিন্তু একটু সফট করে বানিয়ে নেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন। একটু নরম টাইপের করে বানিয়ে নিলে কিন্তু এটা হাত দিয়ে সুন্দরভাবে স্প্রেড করে নেওয়া যায়। আর পিৎজাটাও কিন্তু অনেকটাই নরম এবং সফট হয়। আর উপর দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর অবশ্যই কোনো গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু ডোটা অনেকটাই বেশি ফুলে যাবে এবং খুব তাড়াতাড়ি ফুলবে। তো আমি চুলার এক পাশে কিন্তু এটাকে রেখে দিচ্ছি। আর ইস্ট যদি ভালো মানের হয় তাহলে কিন্তু আধা ঘন্টার মধ্যেই এটা ফুলে ডাবল হয়ে যাবে, যেমনটি আমার হয়েছে, দেখতে পাচ্ছেন। ম্যাক্সিমাম কিন্তু এটাকে অবশ্যই 30 মিনিট রেস্টে রাখতে হবে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আরও বেশিক্ষণও রেখে দিতে পারেন। আবার চাইলে সকালে ডোটা বানিয়ে এভাবে রেখে দিতে পারেন, আর বিকেলেও কিন্তু পিৎজাটা বানিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একদম বোল থেকে কিন্তু উপচে পড়ে যাচ্ছে, এতটাই ফুলে গিয়েছে। তো আমি এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। ইস্ট ছাড়া ইনস্ট্যান্ট পিৎজার ডো রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। এছাড়াও পিৎজার বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে একদম সহজ পদ্ধতিতে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর এই ডো দিয়ে কিভাবে আমি পিৎজা বানিয়ে নিয়েছি সেটা আমি রিসেন্ট ভিডিওতে শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর এই পিৎজা কিন্তু বাইরের রেস্টুরেন্টগুলিতে অনেক চড়া দামে বিক্রি হয়, যেটা কিনা আমরা ঘরে অল্প খরচে এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারি। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।